আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, হাসনাত সার্জিস সহ ৫ নেতার কারণ দর্শানোর নোটিশ। দলের রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি শীর্ষ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের আগামী ২৪ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আজ এনসিপির যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেউদ্দিন সিপাত স্বাক্ষরিত পৃথক চিঠিতে এই ব্যাখ্যা চাওয়া হয়েছে। এরপর জানাবো, বিগত ৩ সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে ইসি। ঢাকা ও চট্টগ্রামে বিভাগীয় কমিশনার এবং সকল জেলা প্রশাসকদের কাছে বিগত ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন। ইসি আজ ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। এদিকে দাবি না মানলে ভারতীয় দূতাবাসকে লাল কার্ড দেখানো হবে। ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসকে হলুদ কার্ড দেখিয়ে দাবি না মানলে আগামীতে লাল কার্ড দেখানো হবে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। এদিকে আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি, ১৮ ভরি স্বর্ণ, ১২ লক্ষ টাকা লুটপাট। মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব শানবান্ধা গ্রামে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাড়ির মালিক রাজা মিয়া দাবি করেন, তার বাড়িতে ১২ থেকে ২৪ জনের একটি ডাকাত দল গ্রিল কেটে তারপর ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৮ ভরি স্বর্ণলঙ্কার ১২ লক্ষ ব্যবসার টাকা নিয়ে পালিয়েছে। তার ছেলে সানজিদ আহমেদ সুমন ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ৫ই আগস্টের পর থেকে তিনি বিদেশে পলাতক। এবং সর্বশেষ জানাবো, ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণা গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে বললেন মির্জা ফখরুল। জুলাই ঘোষণাপত্র আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ঘোষণায় গণতন্ত্রের পথ উত্তরণ করা যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন স্থান থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এবারে বিস্তারিত। হাসনাত সার্জিস সহ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ। দলের রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের আগামী ২৪ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আজ এনসিপির যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেউদ্দিন সিপাত স্বাক্ষরিত পৃথক চিঠিতে এই তথ্য চাওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, এনসিপির নেতৃত্ববৃন্দ তারা কক্সবাজারে কেন গিয়েছিল আর যখন তারা যাবে তারা দলের প্রধানদেরকে না জানিয়ে হঠাৎ করে এই ধরনের কক্সবাজার যায় এবং সেখানে বিএনপি নেতাকর্মীরা যে তাদেরকে ঘেরাও করে রেখেছিল সে বিষয়টি জানার জন্য তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বলা হয়েছে কেন তারা গিয়েছিল, কি কারণে গিয়েছিল, আর যদি যাবেই তাহলে দল কিংবা অন্যান্য সরকারি কর্মকর্তাদেরকে অবহিত করে না যাওয়ার কারণে এবার এনসিপির নেতৃত্ববৃন্দর কাছে কারণ দর্শানোর নোটিশ চাওয়া হয়েছে। তা না হলে তাদের বিরুদ্ধে এবার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে এনসিপি। প্রায় মাঝে মধ্যেই তারা এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে, যে কর্মকাণ্ডের কারণে মাঝে মাঝেই এনসিপি প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। আর কক্সবাজারে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের অঞ্চলে যার ফলে এর আগেও তারা বিএনপি নেতাকর্মীরা এনসিপির সমাবেশে হামলা চালিয়েছিল। নতুন করে সেখানে এই ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় বলে মনে করা হচ্ছে। তাই দলীয় নেতাকর্মী
নেতাকর্মীদের না জানিয়ে সেই একই ভুল কেন তারা আবারও করল, সেজন্য তাদেরকে কারণ দর্শানোর জন্য এই নোটিশ দেয়া হয়েছে। ভবিষ্যতে যেন এই ধরনের কোনো কর্মকাণ্ড না হয় সে কারণে আগাম তাদেরকে সতর্কবার্তা দেওয়ার জন্য এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিগত ৩ সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে ইসি। ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং সকল জেলা প্রশাসকদের কাছে বিগত ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন ইসি। গত সোমবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে ইসি জানায়, ডিএমপির শেরেবাংলা নগর থানার মামলা সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পক্ষ থেকে 2014, 2018, 2024 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সকল জেলা মেট্রো নির্বাচনী এলাকায় নির্বাচন চলাকালীন দায়িত্ব পালন করা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিয়োজিত ম্যাজিস্ট্রেটদের নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও মোবাইল নম্বরের তথ্য সরবরাহের জন্য অনুরোধ করা হয়েছে। তাই এসব কর্মকর্তার তথ্য পাঠানোর জন্য বলা হয়েছে। উল্লেখ্য, এর আগে পিবিআইয়ের চাওয়ার প্রেক্ষিতে ওই ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তথ্য চেয়ে জেলা প্রশাসকদের চিঠি পাঠায় ইসি। দাবি মানা না হলে ভারতীয় দূতাবাসকে লাল কার্ড দেখানো হবে। ঢাকা অবস্থিত ভারতীয় দূতাবাসকে হলুদ কার্ড দেখিয়ে দাবি না মানলে আগামীতে লাল কার্ড দেখানো হবে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে খুনি হাসিনাকে ফেরতের দাবিতে জাগপা আয়োজিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি মিছিল মেরুল বাড্ডা থেকে শুরু হয়ে গুলশান বাড্ডা লিংক রোড পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। তাৎক্ষণিক পথসভায় তিনি এসব কথা বলেছেন। জাগপার সহসভাপতি বলেছেন, গণহত্যাকারী শেখ হাসিনার বিচার দেখার জন্য হাজারো শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের অপেক্ষা করতে হয়েছে। হিন্দুস্তান রাষ্ট্রীয় মর্যাদায় হাসিনাকে 1 বছর ধরে আশ্রয় প্রদান করছে। কথাবার্তা পরিষ্কার, খুনি হাসিনাকে ফেরাতে হবে, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, অবৈধ পুশিন বন্ধ করতে হবে, 54টি অভিন্ন নদীর পানি ন্যায্য হিস্সা দিতে হবে, ভূমি দখল বন্ধ করতে হবে, দখলকৃত জমি ফেরত দিতে হবে, দেশের অভ্যন্তরীণ বিষয়ে দাদাগিরি বন্ধ করতে হবে। রাশেদ প্রধান আরও বলেছেন, আমাদের দেশে সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, সচিবালয় সব জায়গায় শেখ হাসিনার আমলে হিন্দুস্তানি কর্মকর্তা ও র এজেন্ট প্রবেশ করানো হয়েছিল, যা আজকেও অনেক জায়গায় বহাল তবিয়তে রয়েছে। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে হিন্দুস্তানকে আর সিনিমিনি খেলতে দেয়া হবে না। এ সময় তারা বলেছে, সময় থাকতে হিন্দুস্তানকে সকল হিন্দুস্তানি কর্মকর্তা বাংলাদেশ থেকে প্রত্যাহার করতে হবে, নতুবা দেশের শান্তিপ্রিয় জনগণ অশান্ত হলে আরেকটা 5ই আগস্টের সৃষ্টি হবে। ভুলে গেলে চলবে না, 5ই আগস্ট শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনা আর আওয়ামী লীগের পরাজয় হয় নাই, একই সাথে হিন্দুস্তানেরও করুণ পরাজয় হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তারা। আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি, 16 ভরি স্বর্ণ এবং 12 লক্ষ টাকা লুট। মানিকগঞ্জের সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব শানবান্দা গ্রামে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ রাত 3টার দিকে ওই বাড়ির মালিক রাজা মিয়া দাবি করেছেন, মুখোশ পরা 12 থেকে 24 জনের একটি দল গ্রিল কেটে বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে প্রায় সব মিলে 18 ভরি স্বর্ণালংকার এবং নগদ 12 থেকে 14 লক্ষ টাকা লুটপাট করে নিয়ে গেছে। রাজা মিয়া পেশায় কাঠ ব্যবসায়ী এবং বালির টেক বাজার বণিক সমিতির সভাপতি। তার ছেলে সানজিদ আহমেদ সুমন ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি জানান, সুমন গত বছরের 5ই আগস্ট থেকে দেশের বাইরে রয়েছে। রাজা মিয়া বলেন, ডাকাতরা ঘরের ভিতরে 2য় তলায় ঢুকে আলমারি ভেঙে স্বর্ণালংকার ও ব্যবসার নগদ টাকা নিয়ে গেছে। আমি এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করব। সানজিদ আহমেদ সুমন হোয়াটসঅ্যাপে জানান, ডাকাতরা চাপাতি দিয়ে তার স্ত্রী এবং সন্তানদের জিম্মি করে রাখে এবং চিৎকার করলে ক্ষতির হুমকি দেয়। এরপর তারা টাকা এবং স্বর্ণালংকার নিয়ে চলে যায়। খবর পেয়ে সকাল 10:30টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর থানার ওসি SM আমানুল্লাহ। তিনি জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবার দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।